দাবি দাবা কি? আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, গত 31 অক্টোবরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমাদের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ যেগুলো পলিটেকনিক্যাল প্রতিষ্ঠান আছে, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, সকল প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। সেই নোটিশে মোট ফর্ম ফিল আপ ফি 63% বৃদ্ধি করা হয়েছে, যেটা আমাদের, আপনারা জানেন যে টেক্সটাইল ডিপ্লোমাতে যারা পড়তে আসে তাদের অধিকাংশ সিংহভাগ শিক্ষার্থীরাই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তাদের জন্য এত বড় একটা অ্যামাউন্ট এত অল্প সময়ের মধ্যে পরিশোধ করা শুধু কষ্টসাধ্যই নয়, বরং অসম্ভব প্রায়। আমাদের দাবি এই, যেহেতু আমরা জেনেছি যে এখানে দ্রব্যমূল্যের সাথে এটাকে তুলনা করে দাম বাড়ানো, ফি বাড়ানো হয়েছে, তো আমাদের কথা হচ্ছে আমরা পূর্বের ফিতে না এসে সহনীয় পর্যায়ে যেন ফিটা আনা হয়, এবং যাতে আমরা সকলেই ফর্ম ফিল আপের মাধ্যমে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করতে পারি। এই কারণে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, এবং আমরা এই সংবাদ সম্মেলন থেকে আজকে ঘোষণা করছি, যদি ফি কমানো না হয় আমরা ফর্ম ফিল আপ শাটডাউন ঘোষণা করলাম। আপনারা সবাই জানেন যে আমরা সবাই মধ্যবিত্ত পরিবার থেকে এখানে টেক্সটাইলে পড়ার জন্য আসছি। তো আমাদের পক্ষে একবারেই ফর্ম ফিল আপ করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো একবারেই অল্প অল্প করে বাড়াইলে আমাদের জন্য ভালো হইতো। তো সেখানে সরকার আমাদের 63% একবারেই বাড়াই দিচ্ছে, যেটা আমাদের জন্য একদমই বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সেখানে আমরা চাচ্ছি যে বোর্ড কর্তৃপক্ষের কাছে যে আমাদের জন্য একটু কমাই দিতে, ফর্ম ফিল আপের ফিটা একটু কমাই দিতে, যেটা আমাদের জন্য ভালো হবে, আমাদের সাধ্যের মধ্যে থাকবে। এটাই আমরা সবাই আশা করি যে এটাই হবে। বিগত 10 বছর থেকে চলে আসা একটা রীতির থেকে হঠাৎ করে একবারে 63% ফর্ম ফিল আপ ফি বাড়ানো হয়েছে, যেটা আমাদের পক্ষে ফি প্রদান করা একেবারে অসম্ভব প্রায়। যদি এই ফিটা সহনীয় পর্যায়ে নিয়ে না আসা হয় তাহলে আমরা কেউই ফর্ম ফিল আপ করবো না। আমাদের 1 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেটা গত 10 বছরে ছিল তার থেকে এক ধাপে এবছরে 63% বৃদ্ধি করা হয়েছে, যা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। আমাদের 18 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে। যদি ফি সহনীয় পর্যায়ে নিয়ে না আসা হয় তাহলে আমরা ফর্ম ফিল আপ শাটডাউন ঘোষণা করেছি, এবং আমরা কেউই ফর্ম ফিল আপ করবো না। এতজন শিক্ষার্থী এই আন্দোলন করছো, এবং আজকে তোমরা কি আন্দোলন করছো, এবং তোমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে কিনা? আমরা লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ। প্রথম ব্যাচে শিক্ষার্থী আছে 130 জন, দ্বিতীয় ব্যাচে 130 জন, এরকম করে 3টা ব্যাচে শিক্ষার্থী